এবারের বিপিএল এ দলগুলোর সবচেয়ে বেশি নির্ভরতা ছিল শ্রীলঙ্কান এন্ড পাকিস্তানি ক্রিকেটারদের উপরে। শ্রীলঙ্কান প্রথম সারির ক্রিকেটারদেরকে আসলে আমরা খুব বেশি দেখছি না, তবে পাকিস্তান ন্যাশনাল টিমের এবং ন্যাশনাল টিমের আশপাশের যে ক্রিকেটাররা যারা বিভিন্ন দলের হয়ে খেলছে, সেই ক্রিকেটারদের একটা বড় অংশ শ্রীলঙ্কার এগেনস্টে আগামী মাসে যে টি-20 সিরিজটা খেলবে পাকিস্তান, সেই দলে অংশগ্রহণ করবে এবং সেখানটায় 7 জন পাকিস্তানি ক্রিকেটার যারা অন্তত 4টা ফ্র্যাঞ্চাইজির অংশ, সেই ক্রিকেটারদেরকে দলভুক্ত করা হবে। এবং এই কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 4টা দল 7 জন ক্রিকেটারকে হারাচ্ছে। বিপিএল তার ভ্যালু নিশ্চিতভাবেই হারাবে এবং এই 7 জন ক্রিকেটারের প্রপার রিপ্লেসমেন্ট আপনি আসলে কাকে দিয়ে করবেন, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। একই সাথে আরো একটা আপডেট রয়েছে, সেটা হচ্ছে লিটন কুমার দাস রংপুরের। আপনারা সবাই আপডেটটা জানেন যে মুস্তাফিজুর রহমান তিনি সকালবেলা দলের সাথে যোগ দিয়েছেন। মুস্তাফিজ এবং শরীফুলকেও আমরা দাঁড়িয়ে থেকে গল্প করতে দেখেছি। সেই দলের গুরুত্বপূর্ণ সদস্য রংপুর রাইডার্সের লিটন কুমার দাসের আপডেটটা কি, তিনি এখন পর্যন্ত সিলেটে নেই। গতকালকে তিনি এয়ারপোর্টে গিয়েছিলেন, এয়ারক্রাফটে অলমোস্ট উঠে গিয়েছিলেন, তারপরে তিনি ফিরে গেছেন। বাংলাদেশ ন্যাশনাল টি-20 সাইডের ক্যাপ্টেন এই মুহূর্তে এখন পর্যন্ত এখানটায় নেই। কেন, তিনি কি খেলবেন, খেলছেন না, কি ঘটলো এমন যে এয়ারপোর্ট থেকে তাকে চলে যেতে হলো? এবং থার্ড পয়েন্ট যেটা, শরীফুল ইসলামের মাথায় আঘাত লেগেছে, এটা দিয়েই আলোচনাটা শুরু করতে চাই। হসপিটালাইজড করা হয়েছে কিছুক্ষণের জন্য এবং চেক আপ করা, সতীর্থ ক্রিকেটারের সাথে ধাক্কা খেয়ে ফাইনালি শরীফুলের ব্যাপারে আপডেটটা ভেরি পজিটিভ, দ্যাট হি ইজ অ্যাভেলেবল অর ফিট টু প্লে দ্য নেক্সট ম্যাচ। মাথায় যেহেতু ব্যথা পেয়েছিলেন বা আঘাত পেয়েছিলেন, সেই কারণে টিম ম্যানেজমেন্ট রিস্ক নিতে চায় নাই। লিটন কুমার দাসের যে আপডেট, সেটা হচ্ছে লিটন কুমার দাস ইজ রেডি টু প্লে। গতকালকে এই খেলার জন্যই তিনি চলে এসেছিলেন এয়ারপোর্ট পর্যন্ত এবং শেষ পর্যন্ত লিটন কুমার দাসকে ফিরে যেতে হয়েছে। লিটনের আপনারা জানেন যে একটা টুকটুকে কন্যা সন্তান রয়েছে, প্রায় তারা সোশ্যাল মিডিয়ায় তিনি এবং তার স্ত্রী ছবি শেয়ার করে, সেটাতে আমরা সবাই লাভ অ্যান্ড কেয়ার রিয়েক্ট দিই। ওই পিচ্চিটা কোনো একটা কারণে হয়তো আঘাত পেয়েছিল বা কোনো কিছু কামড়েছিল। লিটন কুমার দাস যখন এয়ারপোর্টে, তখন তিনি এই খবরটা জানতে পারেন, আমি যতটুকু দায়িত্বশীল জায়গা থেকে শুনেছি। এবং তারপরে তিনি ইনস্ট্যান্ট ফ্লাই না করে চলে যান। রংপুর রাইডার্স কর্তৃপক্ষ দে ওয়ার কাইন্ড এনাফ অ্যান্ড হেল্পফুল এনাফ টু অ্যালাউ লিটন গো ব্যাক টু হিজ ফ্যামিলি। ভেরি নাইস। আমি মনে করি ডেফিনেটলি এই ধরনের ব্যাপারগুলো দলগুলোর মধ্যে থাকা উচিত। এই যে নোয়াখালীর একজন মালিক রয়েছেন না, তিনি কিন্তু নোয়াখালীর লোক না। আবারও বলছি, নোয়াখালীবাসী আমার বিরুদ্ধে মামলাটা করার আগে 3বার ভাববেন। এই লোক গিয়ে যেমন বলে যে অমুককে ক্যাপ্টেন বানাবো না, অমুক জায়গায় 10 লাখ টাকা দিয়ে দিব, এই যে চাপাবাজি গুলো করেন, এরকমটা অন্তত রংপুর রাইডার্স না। লিটন কুমার দাস কামিং ব্যাক অন 7 or 7:30 টুনাইট এবং তিনি দলের সাথে যুক্ত হবেন। আগামীকালের যে ম্যাচটা রয়েছে, সেই ম্যাচে তিনি খেলবেন। 72 ঘন্টা এই ঠান্ডায় যদি বডিতে ময়েশ্চার ধরে রাখতে চান, তাহলে লিলি হুইপ শিয়া বডি ওয়াশ আপনাকে সেই আরামটা দিতে পারে, ময়েশ্চার ধরে রাখার সুবিধা দিতে পারে। অ্যাপ্লাই করতে পারেন এবং অ্যাপ্লাই করে ডেফিনেটলি আপনারা একটা পজিটিভ রেজাল্ট পাবেন, আই এম ড্যাম শিওর। হোয়াট অ্যাবাউট দোজ ক্রিকেটার্স, যারা 7 জন ক্রিকেটারের কথা আমি বলছি, 4টা ফ্র্যাঞ্চাইজিতে রয়েছে এবং 3 ম্যাচের টি-20 সিরিজ যেটা হবে, 15 সদস্যের পাকিস্তান দল ঘোষণা করা হয়েছে। সেই টি-20 সিরিজের ডাম্বুলার শুরুটা হবে এবং সেখানটায় 7 থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই খেলাটা হবে। 7 থেকে 11 জানুয়ারি যদি শুরু হয়, তার মানে 3-4 তারিখের মধ্যেই ক্রিকেটারদেরকে ক্যাম্পে যোগ দিতে হবে। যখন থেকে জয়েন করবে, তারপর থেকে অন্তত 13 তারিখ পর্যন্ত, বিপিএল যেহেতু 23 তারিখ পর্যন্ত চলবে, এই ক্রিকেটাররা থাকবে না। 10 দিনের জন্য চট্টগ্রাম পর্বের পুরোটা পাকিস্তানি টপ নোচ ক্রিকেটারদেরকে পাচ্ছে না 4টা ফ্র্যাঞ্চাইজি। আপনারা সবাই জানেন খাজা নাফি, তিনি রংপুর রাইডার্সের হয়ে খেলছেন এবং একই সাথে ফাহিম আশরাফ, এই 2জন ক্রিকেটারকে রংপুর পাচ্ছে না এই মাঝখানের সময়টা। এবং তারা দুজনই 15 সদস্যের সেই দলে ডাক পেয়েছেন। রাজশাহীর খেলা আপনারা যারা দেখেছেন, রাজশাহীর খেলা দেখে যাদের মানে কি বলবো, স্বস্তি অস্বস্তি সবই কাজ করেছে। নাজমুল হোসেন তো অনবদ্য সেঞ্চুরি করেছিলেন।